এসআইআর নিয়ে বড় খবর। ইতিমধ্যে প্রায় ৫৪ লক্ষ উপভোক্তা অর্থাৎ ভোটার কার্ড ছিল যাদের বাংলায়, তাদের কিন্তু নাম বাদ গিয়েছে। এছাড়াও আপনাদের যাদের যাদের নাম খসড়া লিস্টে উঠবে তাদের মধ্যে থেকেও ৪৪ লক্ষ উপভোক্তার হিয়ারিংয়ের জন্য কিন্তু নোটিশ আসবে বাড়িতে বাড়িতে। আপাতত যতদূর কাজ হয়েছে সেই অনুযায়ী এই রিপোর্টটা এসেছে। আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকবে কিনা, হিয়ারিংয়ে নোটিশ আসবে কিনা, সম্ভাবনা কাদের কাছে রয়েছে, নোটিশ আসলে আপনাদেরকে কি করতে হবে, এছাড়াও কাদের নাম বর্তমানে বাদ যাচ্ছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন কি বলা হয়েছে, বাংলায় এখনও অবধি ৫৪ লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে। কমিশনের তথ্য আরও যা বলছে দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, জায়গায় কী বলা হয়েছে, বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য যা হিসেব দিচ্ছে তাতে মোট ৫৪,৮৬,৬৭২ জন ভোটারের নাম ওই তালিকা থাকবে না। মৃত ভোটারদের নাম বাদ তো আছেই, তাছাড়াও নানা কারণে ১৬ তারিখে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে, যাদের মধ্যে রয়েছে স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য কমিশনে দেওয়া তথ্য বলছে। তো দেখুন কমিশনের তথ্যতে আরও কী বলা হয়েছে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯,৩১,০০০, বুঝতে পারছেন। আর ডুপ্লিকেট ভোটার অর্থাৎ যেসব ভুয়ো ভোটার বা ফেক ভোটার, ডুপ্লিকেট ভোটার ১,২৮,৪৯৯ জন। অন্যান্য ভোটারগুলি রয়েছে ৪৪,৭৫১ জন। বাদ পড়া ভোটারদের যে তালিকা এখন সামনে এসেছে সেটি এখন চূড়ান্ত নয়, সামনে আরও কিছু সংশোধন ও আপডেট যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৃত, অন্যান্য স্থানান্তরিত বা ভুয়ো নামে চিহ্নিত ভোটারদের সংখ্যা বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, বরং নিখোঁজ হিসেবে নথিভুক্ত ভোটারদের সন্ধান মিললে সে সংখ্যাটা কমতে পারে। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা ফের বাড়ানো হয়েছে বলে সামগ্রিক পরিসংখ্যান বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো বুঝতে পারছেন এর আগে কিন্তু খসড়া তালিকার যে লিস্ট প্রকাশিত হওয়ার ডেট ছিল ৯ই ডিসেম্বর, আপনারা সকলেই জানেন, কিন্তু সেই তারিখ কিন্তু বদলে দেওয়া হয়েছে। সেই তারিখ কিন্তু ১৬ই ডিসেম্বর করে দেওয়া হয়েছে খসড়া তালিকা যেটা বের হবে, ঠিক আছে। তো চলুন পরবর্তীতে কি বলা হয়েছে দেখুন। ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। অ্যানিমেশন ফর্মের সমস্ত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন হচ্ছে ১১ই ডিসেম্বর নির্ধারিত হয়েছে। তো বুঝতে পারছেন অ্যানিমেশন ফর্ম কিন্তু কমিশনের পোর্টালে কিন্তু আপলোড করার শেষ দিন হচ্ছে 11ই ডিসেম্বর। পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালে ১৪ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গে ছাড়া এই মুহূর্তে যে সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে রয়েছে গুজরাট, ছত্তিশগড়, গোয়া, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। এই সব জায়গাতে ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। বুথ স্তরে আধিকারিকরা, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে অ্যানিমেশন ফর্ম বিলি করেছেন, তা পূরণের পর আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন। এই কাজে তাদের সাহায্য করেছেন বিভিন্ন দলের বিএলও, বুথ স্তরে এজেন্ট। ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পর তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করা বিএলওদের দায়িত্ব। তাদের আপলোড করা তথ্যের ভিত্তিতেই কমিশন খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবে। তো বুঝতে পারছেন এই তথ্যতেই কিন্তু কমিশন কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ করবে, ঠিক আছে। বিএলও যে তথ্য দিয়েছেন, আপলোড করেছেন, সেই আপলোড অনুযায়ী কিন্তু ওনারা একটা খসড়া তালিকা প্রকাশ করবেন। সেই যেটা ফাইনাল যে খসড়া তালিকা সেটা কিন্তু ২০২৬ সালে ১৪ই ফেব্রুয়ারি। আর যেটা খসড়া তালিকা যেটা ড্রাফট লিস্ট যেটা বের হবে সেটা কিন্তু ১৬ই ডিসেম্বর। সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ৫৪ লক্ষেরও বেশি যে আরও সংখ্যাটা কি বেড়েছে না কমেছে সেটা কিন্তু ফাইনাল আপনারা ১৬ই ডিসেম্বর কিন্তু জানতে পারবেন। তো তার জন্য আপনারা নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে এবং সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।